কোন সূরা? একবার পড়লে 10 পারার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। কোন সূরা? ওই সূরাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। একজন সাহাবী পড়ছিলেন, রাসূল হেঁটে যাচ্ছিলেন, রাসূল থামলেন সাল্লাল্লাহু, থেমে বললেন, এই সূরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন সাহাবী শুধু কুল হু আল্লাহ পড়তেন, কোবা মসজিদের ইমাম, আল্লাহর হাবিব তাকে নিয়োগ করলেন, বুখারীতে এসছে বর্ণনাটি। তো তিনি শুধু কুল হু আল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বিরক্ত। আপনাদের কোন ইমাম যদি শুধু কুল হু আল্লাহ পড়ে রাখবেন তো না? কি বলেন? কইবেন যে বেটা আমিও তো আরো 2-3টা বেশি পারি, তুই এটা লই আইছত কেন? কিন্তু যেহেতু রাসূল ইমাম নিয়োগ করেছেন, মুতাল্লির স্মরণের কোনো ক্ষমতা আমাদের মসজিদগুলোতেও সুন্নাহ অনুযায়ী যদি ইমাম নিয়োগ হয়, মুতাল্লিরা ফাজলামি করতে পারবে না। বহু মুতাল্লি কুল হু আল্লাহই জানে না, ইমামের উপর খবরদারি করে আছে না নাই? তোমরা কথা বলবা না? এই এই ছেলে কথা বলো না, বের করে দাও। কথা বলা, কথা বলবেন না। ক্যামেরার দরকার নাই আমার, আমি ঘৃণা করি ক্যামেরা। আল মুসাওয়ারুন আশাদ্দু আযাব আল ইয়াউম আল কিয়ামা। আল মুসাওয়ারুন, যারা ছবি করো, কিয়ামতে জঘন্য শাস্তির মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকো। রাসূল খুব ঘৃণা করতেন যারা ছবি করে তাদের। এখন তো ছবির হাট হয় মাহফিলগুলোতে, কত হুজুর লগে ক্যামেরা নিয়েই যায়, আবার পয়সাও দেয় ক্যামেরাম্যান করে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর ক্যামেরা আছে না? কথা কন না কেন? এক একজনের সাথে 500 ক্যামেরা বসে আছে। আপনার হাত আপনার রেকর্ড হচ্ছে, চোখ রেকর্ড করছে, প্রতিটি বালু কণা আপনার সব রেকর্ড করছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, এই বালু কণা বলে দিবে আপনি কি করছেন এটার উপরে। সব রেকর্ডার একজন রেকর্ড করছেন, তিনি কে? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই, সচিত্র ভিডিও তার কাছে পাওয়া যাবে না। আপনি গেলেই তিনি ভিডিওটা খুলে দিবেন। রাসূল মাগরিবের সুন্নতে কখনো কখনো ইবনে কাসিরের বর্ণনা, কখনো কখনো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার পড়তেন, আর সেই সাথে কুল হু আল্লাহু আহাদ 24 বার পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই রাসূল পড়তেন কুল হু আল্লাহু। যেমন বিতরের ভিতরে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। শর্ত হলো শিরক করা যাবে, তাবিজ লাগানো যাবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে, মাথার কসম, বোর কসম, বিদ্যার কসম, আপনি খাস মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সে মুশরিক। সে কি মুশরিক? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না, আবার আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কেউ ফিরে না খালি হাতে। তুইও ভণ্ড, তোর খাজাও ভণ্ড। কিসের খাজার দরবার? কারো দরবার স্বীকার করি না আমরা, একজনের দরবার ছাড়া, ঠিক কিনা? ওই বেটা তো মইরা শেষ, কিসের দরবার ওর? একজনের কাছে চাইতে হবে, তিনি কে? কোন সময় ওই দরবার বন্ধ হয় না। মুহইয়িস সুন্নাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিলেন, একবার। তো আমাদের হুজুররা একটু কোন মন্ত্রী ফন্ত্রী, ওই উপদেষ্টা একটু ভেসকি দিলে দৌড়ায়। যাবি না এ সমস্ত মুনকারদের কাছে, যেগুলো অবৈধ ক্ষমতার চর্চা করে। এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের। কার ফয়সালা? যারা আমার কোরআন অনুযায়ী ফয়সালা করে না। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যাও কেমনে এদের কাছে? দাওয়াত দিলে যেতে হবে নাকি? এখন যিনি উপদেষ্টা আছেন, উপদেষ্টা মণ্ডলীতে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা কন না কেন? বেনামাজি বেশি। যান কেন? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট গিয়ে বললেন, হুজুর 5 বার দাওয়াত দিয়েছি, আপনি একটু গেলেন না।
তিনি বললেন, তোমার চেয়ে বড় দরবার আমি 5 বার দৈনিক হাজিরা দেই। সে বলল যে আমার চেয়ে বড় দরবার মানে? বলছে, জানো না যে এই দরবার 24 ঘন্টা খোলা, সেটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। একজনের দরবার, ঠিক না বেঠিক? শিরক থেকে ফিরে আসেন। শিরক কালো পিঁপড়া, কালো রাতে কালো পাথরের উপর যেমন, তেমনি শরীরে সেরে ঢুকে। বলেছেন রাহমাতুল্লিল, কালো পিঁপড়া, কালো রাত, কালো পাথর দেখা যাবে? কথা কন না কেন? কালো পিঁপড়া, কালো রাতে কালো পাথরের উপর যেমন, তেমনি শিরক ঢুকে শরীরে। কিভাবে বাঁচবেন? 5 ওয়াক্ত নামাজে যেন রাসূলুল্লাহ পড়তেন সাল্লাল্লাহু, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই সত্তার দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আকাশের সাত সূর্য আমার রব নয়, জমিনের গরু ছাগল মহিষ আমার রব নয়, বট গাছ আমার রব নয়, তুলসী গাছ আমার রব নয়। কাদের রব তুলসী গাছ? কথা কন না কেন? গরুর আমরা দুধ খাই, গোস্ত খাই, আর ওরা খায় মুত আর গু। এই করোনার সময় কয় গরুর মুখ দিয়া যদি অজু করস করোনা মুক্ত হবে। গরুর পিছনে মুখ লাগায়া, খুবই সিরত একটা জাত থাকে, গরুর মুক্ত দেয় না ঠিক মতো। এদের দোকানের মিষ্টি কিনবেন না, এরা গরুর মুখ দেয়। ওদের দেবতা তো গরুর পেশাব দেয়। জিজ্ঞেস করে নিবেন গরুর পেশাব দিস কিনা। ইংল্যান্ডে আমি দেখলাম গরুর মুখ বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করলাম হু অনস ইট, দোকানের মালিককে, কয় রামচন্দ্র পাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ভারতের প্রধানমন্ত্রী ছিল একটা, নিজের মুখ নিজে খাইত। ইতিহাস জেনে নিয়েন, মুরারজি দেশাই, তারে জিজ্ঞেস করা হলো, আপ আপকা বোল পি লেতে হ্যাঁ, ক্যা মাজরা হ্যাঁ ইয়ার, তুমি তোমার মুখ খাও, ব্যাপারটা কি? কয় মেরা সারি ভিটামিন ইহাঁ সে নিকল জাতা হ্যায়, मैं इसको घूम देता हूँ। আমার গায়ের সব ভিটামিন এখান দিয়া যায়, আমি এটা নিজের শরীরে ঢুকে আনি। ইন্নামাল মুশরিকুনা নাজাস। নাজাস হলো 2 প্রকার, নাজাসাতে খফিফ, নাজাসাতে গলিজ, পেশাব আর পায়খানা। আল্লাহ আমাদেরকে কত পবিত্র রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি। কুল হু আল্লাহ দৈনিক 100 বার পড়বো, রাজি আছেন? দেখি কারা কারা পারেন, একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। রাসূল বলছেন, আমি যখন কোনো কষ্ট অনুভব করি 3টা সূরা আমি পড়ি। কয়টা? প্রথম পড়ি কুল হু আল্লাহু, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা আমি পড়ি। কাফাতা কাফাতা কাফাতা, এনাফ ফ্রম অল ক্যালামিটি। যত বিপদ আছে সবগুলো থেকে হেফাজতের জন্য এই 3টা সূরাই যথেষ্ট। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমাদের তো একটাই মার্জা, আল্লাহর রাসূল, ঠিক তবে ঠিক? আমাদের একজন মালিক, তিনি কে? একজন নেতা, একজন, যিনি জীবনে কারো কর্মী হন নাই। আনা সাইয়্যিদে বলদে আদম, জন্মের থেকেই তিনি নেতা। একজন, কি নাম? মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটির উপরে সেজদা করতেন, আর বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম, আনা আফতাহু বাবাল জান্নাহ, আউয়ালু মা ইউহশারুন নাস মুহাম্মদ। প্রথম কিয়ামতে আমাকে উঠানো হবে, প্রথম জান্নাত আমি খুলব, প্রথম হাউজে কাউসার আমি মালিক হব। আমাকে সব উম্মতের নেতা করা হয়েছে, কথা বলার অনুমতি আমি প্রথম পাবো, এই জন্য আমার কোনো গর্ব নাই। রাসূল বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমাকে আপনি ধৈর্য দেন, শুকর দেন, নিজের চোখে আমাকে ছোট করে দেন, মানুষের চোখে আপনি আমারে বড় করে দেন। একদম মাটিতে বসে থাকতেন, মিশে বসে থাকতেন। আমি চেয়ারে বসতাম না যদি আপনারা আমাকে দেখতে অসুবিধা না হতো, জায়েজ নেই।
মানুষ নিচে বসবে আর আপনি উপরে বসবেন, কিন্তু এখন আমি নিচে বসলে তো আপনারা আমাকে তালাশ করবেন, হুজুর কই, আমি কম মুসল্লি কই, এই জন্যই উপরে বসা। রাসূল সাল্লাল্লাহু জামাত পড়িয়ে মুসল্লিদের সাথে মিশে যেতেন, ইমামের মসলায় বসে থাকতেন না, রাহমাতাল লিল, সালামটা ফিরাতেন সাথে সাথে মুসল্লি